আসসালামু আলাইকুম। রিঅ্যাকশন ভিডিওর শুরুতে আসলে কথা বলতে হয়, একটা ভূমিকা দিতে হয়। তবে আজকে যে ভিডিওটি দেখব, সেই ভিডিও দেখার আগে আসলে কোনো কথাই বলবো না অথবা কোনো কথা বলতে চাইও না। আগে ভিডিওটি দেখি, তারপরে যদি মাথায় কিছু আসে তাহলে বলবো, না হলে আসলে কোনো কথাই বলবো না, শুধু ভিডিওটি দেখবো। তো আর কথা না বাড়িয়ে চলুন সেই ভিডিওটি দেখে নিই। আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা, দেখবেন আপনি? অন্যায় করছেন না করে দেখাই দেবো আপনাকে। আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো, ভিডিও দেখাবো। আপনি এই কথা বলতেছেন? আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন মানে ঘুষ খাইয়া, ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকে দিয়েছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন, আমি কোথায় আছি, হ্যাঁ আমার আইডি আছে, বুঝতে পারছেন? আপনাকে রিকোয়েস্ট করছে, দেখুন কত বাইক চলে যায়, তাই না? মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন? পারতেন নাকি? আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন? কত টাকা মামলা ছিল? হ্যাঁ 1,000 টাকা, 1,000 টাকার মামলা বিনিময় আপনি আমার পা সার্জেন্ট। তো আসলে যে কথাটি সবসময় ভুলে যাই, আর সেটি হচ্ছে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি, তো সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, তো অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এটি আসলে একটি বিশেষ ঘোষণা বলতে পারেন। ওকে। ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল, বুঝছো? মামলা করছি, মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে, তাহলে আমি সার্জেন্ট মিজান, সেনাবাহিনী। হ্যাঁ, তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্টের তো মানে ওই আমাকে এদিকে ভুল তো সবাই করে, ভুলটাকে তো আপনার মানুষকে দিতে পারে, সংশোধন করে দিতে পারে। আমি প্রায় সংশোধন না করে কেন মানে উল্টা পথে আসছে, আমি ওনাকে প্রতিবেশন দিয়েছি। দিচ্ছেন আপনি, কিন্তু ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয় না, কোনোভাবে ওনাকে আমরা হেল্প করেছি। না খারাপ ব্যবহার করেন নাই। আপনার পরিচয়টা কেন? আমার পরিচয় আপনার জানা দরকার। কেন? আমার পরিচয় আপনি জানতে পারবেন। হ্যাঁ আমার পরিচয় ছাড়া আপনি আমার সাথে আপনি কথা বলতে পারেন। আচ্ছা, আপনি ভিডিও করতে আমার পরিচয় ছাড়া হ্যাঁ, আপনার সাথে কথা বলতেছেন শুধু দ্রুপ মনে করি। আপনি ওনার কথা নিচ্ছেন? হ্যাঁ ওনার এবং আপনারও নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি কোন ইয়েতে আছেন? হ্যাঁ যাত্রাবাড়িতে। হ্যাঁ স্যার, উল্টা পথে একটা বাইক আসতেই পারে। আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টা পথে যায়, কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে, উল্টা পথে ঢুকছে কেন? বিষয়টা স্যার এরকম। অনেক সময় যায়, তবে এভাবে যাওয়া তো ঠিক না। আমাদেরকে তো পরিবর্তন হতে হবে। এভাবে অনেক সময় যায়, অনেক সময় যায় করে সারা জীবনই যাইতেছে, মানুষের মধ্যে কোনো পরিবর্তনই আসতে যাইতেছে না। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন, উল্টা পথে গাড়ি ঢুকলে সমস্যা হবে, কোনো ধরনের কোনো নিরাপত্তা হয়তো বা কোনো রাস্তায় যানজট হবে, এমন তো কিছু না, একদম ফাঁকা রাস্তা। না মিছিল করে আসতে হবে, কিন্তু সেটা বলেন না স্যার। কিন্তু ওনারা কি করে, মামলার ভয় দেখায়া, হ্যাঁ সাধারণ মামলার ভয় দেখায়া ওই যে পরে আড়ালে যায়, হ্যাঁ আড়ালে যায় আপনাকে এটাকে মিউচুয়াল করে স্যার। এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার? এই 1,000 টাকা অথবা 2,000 টাকার মামলার ভয় দেখ, দেশে তো মামলার অনেক আইন আছে, 5,000 টাকা মামলার আইন আছে, কিন্তু 5,000 টাকার ভয় দেখা দেখেছে সাধারণ জনগণ কাছে 1,000 2,000 টাকা ঘুষ খায় এরা। আপনার বলেন। আপনি হুমকি মন্তব্য করছি যে আমার করা ঠিক হয় না, কিছুর বিরুদ্ধে কথা বলাটা আমার ঠিক হয় ওনারা সম্ভবত থানায় আনছে। ক্ষমাপ্রার্থী। আমি যা বলছি পুলিশের বিরুদ্ধে এর জন্য আমি অনুতপ্ত। আচ্ছা, আমি আর থানায় নেওয়ার পরে আমি নিজে বলছি। মোহন ভাই আমার ক্ষমা করে দিলে আমি খুশি হব। তো ভিডিওটি দেখলাম, শেষ পর্যন্ত ভালোই লেগেছে। দেখলাম যে ওনাকে সম্ভবত থানায় নেওয়া হয়েছে অথবা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে, এবং সেখানে যার সাথে তার ঝগড়া হয়েছিল, তো ওনার সাথে তিনি খোলাখুলি করতেছেন, মানে বিষয়টি আপস মীমাংসার মাধ্যমে সম্ভবত শেষ হয়েছে। তো এটা পারলো, যে কোনো ঝামেলাই শেষ হওয়া ভালো। তো ভিডিও শুরুতেই বলছিলাম যে ভিডিওতে কোনো কথা বলবো না আজকে এই ভিডিওতে। তো ভিডিও শেষে দুটি কথা বলবো, বেশি বলবো না। আর সেই দুটি কথা হচ্ছে, অতীতে এরকম অনেক ভিডিও দেখেছি যে উল্টা পথে গাড়ি আসার কারণে
অনেক সময় অনেক মন্ত্রী, মিনিস্টার, প্রভাবশালী যারা আছেন তাদের গাড়িকেও ধরা হতো। তো ওগুলো খুব বেশি নিউজ হতো, আমরা দেখতাম। তো অনেক সময় এগুলো দেখে আসলে হাসি পাইতো। তো যাই হোক, সেটা অতীতের কথা। তো বর্তমানে এসেও আসলে এভাবে দেখবো সেটা আসলে ভাবতে পারি নাই। তো যাই হোক, আরেকটি কথা বলতে চাই, আর সেটি হচ্ছে আসলে পুলিশকে রাখা হয়েছে দেশের কাজের জন্য। তারা দেশের জন্য কাজ করবে, যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুযায়ী সে কাজ করবে। এখন একটি গাড়ি যে রাস্তা দিয়ে আসার কথা না, সেই রাস্তা দিয়ে যদি আসে, তাহলে সেই গাড়িকে আটকানো, জরিমানা করা বা মামলা দেওয়া, এটা হচ্ছে পুলিশের দায়িত্ব। এখন আমরা যদি তাদেরকে এই দায়িত্ব পালন করতে না দিই, তাহলে আমরাও পরিবর্তন হব না, পুলিশও পরিবর্তন হতে পারবে না। এবং তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, তাহলে আবার আমরাই বলবো যে তাদের চোখের সামনে গাড়ি যাইতেছে কিন্তু তারা ধরতেছে না। তো পুলিশ তো আসলে সব দিকে বিপদে আছে। আসলে আমি কোনো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি আসলে যেটা আমার মনের মধ্যে এসেছে, যেটা আমার মাথায় এসেছে, সেটা নিয়েই বলতেছি। পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে আমাদেরকে দিতে হবে, এবং আমাদেরকেও সচেতন হতে হবে। নিয়ম যেগুলো আছে, নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। হয়তো একটু দেরি হবে, একটু ঘুরিয়ে যেতে হবে, শর্টকাটে না গিয়ে আমরা একটু ঘুরিয়ে যাই। আমরা এখনো পরিবর্তন হইনি, তো আমাদেরকে আসলে পরিবর্তন হতে হবে। তবে কবে পরিবর্তন আমরা হব সেটা হয়তো আমার জানা নেই। কবে আমরা পরিবর্তন হব এই প্রশ্নটি রেখে আমার ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফিজ।